দেবো না, ইলিশ দেবো না, ইলিশ রপ্তানি করবো না, ইলিশ এক্সপোর্ট করবো না, এই করবো না, ওই করবো না। তারপর শূন্যরম করে এখন বলছে কারণ না না ইলিশ মাছ আমরা পাঠাচ্ছি, অনেক পাঠিয়েছি। কথা হইলো কি, মানুষ গাঞ্জা খায়া মাতলামি করে, মদ খায়া মাতলামি করে, ইয়েবা খায়া মাতলামি করে, আর এই হতছরা ইলিশ মাছ না খাবার পায়া মাতলামি করতেছে। মানে মাতাল ইলিশ মাছ না খাইলেও যে ভারতের এই সাংবাদিক মাতাল হয় এটা আমার জানা ছিল না। এর ইলিশ মাছ না পাওয়ার কি আক্ষেপ। আর বাঙালি নাকি এখন বলতেছে যে দাদা ইলিশ নেন, ডক্টর ইউনুস বলতেছে দাদা ইলিশ নেন, ইলিশ না নিলে আমাদের টাকা পয়সা কম পড়ে গেছে। কত বড় হতছরা এ কত বড় হতছরা। আচ্ছা আমি বুঝি না, শেখ হাসিনা যাওয়ার পর থাকি বা শেখ হাসিনার যখন পচন প্রক্রিয়া শুরু হয়েছে তখন থাকি এর মানে মাতলামিটা শুরু হয়ে গেছে এই সাংবাদিকের। এর কথা শুনলে তো মেজাজ গরম হয়ে যায়। মানে ডলারের অভাব হয়েছে, বাংলাদেশের নাকি ডলারের অভাব হয়েছে, যার কারণে আমরা ভারতে ইলিশ পাঠাচ্ছি। এই নাটক কি কব, ডলারের অভাব বাংলাদেশের নাই রে। তোরাই পূজার জন্য আবেদন করছিলি, তোরে তখন গালি দিতেও ইচ্ছে করতেছে আমার। এমন গালি কিছু জানি না, তোর ভারতের 14 গোষ্ঠীও ওই গালি কিন্তু জানে না। তুই তো জার্নালিস্ট না, তুই তো সাংবাদিক না, তুই তো রিপোর্টারও না। একজন সাংবাদিক, একজন রিপোর্টার মানে ভুলভাল তথ্য কিভাবে দেয়। বাংলাদেশে ডলারের অভাব পড়ছে জন্য আমরা ইলিশ মাছ পাঠাচ্ছি। আর ডক্টর ইউনুসের সাথে তোর এত আক্রোশকে আমি বুঝি না। এই ডক্টর ইউনুস মার্কিন যুক্তরাষ্ট্রের গোলামি করতেছে ডক্টর ইউনুস। হয়তো ডাক্তার ইউনুস সম্পর্কে বা ডক্টর ইউনুস সম্পর্কে তুই কিছুই জানিস না, তোর জ্ঞানেই নাই ওই বিষয়। ডক্টর ইউনুস সারা পৃথিবীতে যদি দেখিস না জাতিসংঘত কেমনে ভাষণটা দিল দেখছিস। তোর ভারতের প্রধানমন্ত্রী ওই সায়েদ দোকানদার, সেও জো বাইডেন, বিল ক্লিন্টন, হিলারি ক্লিন্টনের সাথে দেখা করতে সময় লাগে, প্রচুর সময় নেয়। কিন্তু ডক্টর ইউনুস যদি বলে যে আমি আমেরিকায় যাব, ওরা অপেক্ষা করে ডক্টর ইউনুসের জন্যে। ডক্টর ইউনুসের জন্য অপেক্ষা করে কখন আসবে ডক্টর ইউনুস। ডক্টর ইউনুস কি যেন তেন মারলে হারামজাদা। তোর সাথে আমার কথা কইতে মানে তোর ভিডিও রিপ্লাই দিতে গেলেই তো আমার মাথাটা গরম হয়ে যায়। ডক্টর ইউনুস সম্পর্কে তোর ধারণা আছে, আর ডক্টর ইউনুসের যে উপদেষ্টা তাদের সম্পর্কে তোর ধারণা আছে। ইলিশ মাছ না খাবার পায়া পাগলা নাকি গেছিস, এখন উল্টা পাল্টা কথা বলতেছিস। হ্যাঁ, আর তুই কি কইছিস, ডক্টর ইউনুসকে তুই দাওয়াত দিছিস 1200 রকমের মাছ খিলেবি, আর তুই বলতেছিস আমরা 12 রকমের মাছ খাবো, 12,000 রকমের মাছ খাবো। 12 রকমের মাছ খা আর যাই খা। তে ডক্টর ইউনুসে তো কলকাতায় ডাকা নাকবো কে? ডক্টর ইউনুস কি কখনো দেখছিস যে তোর টেলিভিশন চ্যানেলে বা তোর চ্যানেলে তোর পেজে ইন্টারভিউ দিবে? ডক্টর ইউনুসের ইন্টারভিউ নেওয়ার তোর যোগ্যতা আছে রে হতছরা। তোর শুনলে তো আমার মাথাটা গরম হয়ে যায়। গালিগালাজ করতে চাই না, সত্যি কথা যেটা, কিন্তু তোর ব্যবহার, তোর কথাবার্তার স্টাইল আর ভুলভাল তথ্য। আর তুই কি বলছিস যে ইলিশের গায়ে কি রক্ত লেগে আছে, চাকমাদের রক্ত লেগে আছে, পাহাড়িদের রক্ত লেগে আছে, হিন্দুদের রক্ত লেগে আছে। তুই তো একটা দাঙ্গা বাজারে, তুই তো দাঙ্গা বাজাইতে চাইছিস বাংলাদেশে। বাংলাদেশে কে হিন্দু, কে মুসলিম, কে খ্রিস্টান, কে বৌদ্ধ, কে কোন জাতি সেটা ম্যাটার করে না। সবাই ইলিশ মাছ খাইতে পারে, সবাই ইলিশ মাছ কিনতে পারে, কারো প্রতি বৈষম্য নাই। মানে তুই যে ভুলভাল তথ্য দেশ, উল্টে পাল্টা করিস, এতেই বোঝা যায় বলা। এখন তোর আমি বুঝি না যে তো কি গালিগালাজ করব। গালিগালাজের তো আমি মাস্টার ডিগ্রি করছি, তোর কোন ডিগ্রি আছে আমি জানি না। কেলেঙ্কারি বিশ্ববিদ্যালয় থেকে গালিগালাজ নিয়ে আমার কিন্তু ডিগ্রি করা আছে। আমার মুখ খুলিস না, বুঝি নাই। তো শেখ হাসিনা কত টাকা দিছে, শেখ হাসিনা তো কত টাকা দিছে, হ্যাঁ, সেটা আমাদের দেখার বিষয় না। বাংলাদেশ সম্পর্কে খবর করবি, ভালো কথা, যেটা নিগেল ওটাই করবি, যেটা সত্য সেটাই করবি। উল্টা পাল্টা কথা কবি, এইরকম কিন্তু গালিগালাজ শুনবি।